নমস্কার, সুবর্ণার কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি নিরামিষ রেসিপি শেয়ার করব, বাঁধাকপির তরকারি। তো চলুন শুরু করা যাক। তো এটা বানানোর জন্য আমি এখানে ছোট একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, যেটা আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই দেখুন, এইভাবে পুরো বাঁধাকপিটা আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটা ছুরি দিয়েও টুকরো টুকরো করে কেটে নিতে পারেন, কিন্তু বাঁধাকপি আমি এইভাবে গ্রেট করেই রান্না করি, যাতে তরকারিতে খুব ভালোভাবে মিশে যায়। এখানে আমি নিয়ে নিচ্ছি 4টে মতো আলু, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন, এরকম ছোট ছোট আকারে কেটে নিতে হবে। দেখুন, সবকটা আলু আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো আমি এখানে গ্যাসে চাপিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি দেবো এর মধ্যে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন। এটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো। একটু নাড়াচাড়া করেই আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো। টমেটোটাও দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম এখানে কড়াইশুঁটি, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। বাঁধাকপির তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যারা চিনিটা পছন্দ করেন না তারা দেবেন না। এরপর আমি এটা একটু ঢেকে রান্না হতে দেব। এই দেখুন, টমেটোটা আমাদের নরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। অনেকে কিন্তু বাঁধাকপিতে আদা বাটাও অ্যাড করেন, কিন্তু আমি আদা বাটা আজকে দিইনি। আমি শুধু গুঁড়ো মশলা দিয়েই কিন্তু রান্নাটা করব। এবার আমি ভালো করে জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নেব। দেখুন, মিশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখতে হবে। আর বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে, সেই জল দিয়েই কিন্তু আমাদের তরকারিটা পুরোটা রান্না হয়ে যাবে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি 1-2 বার এরকম রান্না করে নেব। তরকারিটা কিন্তু আমাদের একদম হয়ে এসছে। এই দেখুন, আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো খুবই কম সময়ের মধ্যে আমাদের তরকারিটা রান্না হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো গরম মশলা। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয় খেতে। এবার আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব, তারপরেই আমাদের তরকারি কিন্তু রেডি। দেখুন, খুব ভালোভাবে তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। দিয়ে আরও 1-2 মিনিট ঢেকে রাখার পর আমি এটা পরিবেশন করে দেব। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক ফলো করবেন। আপনাদের সঙ্গে নিত্য নতুন রান্না নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখুন, বাঁধাকপি তরকারি একদম রেডি। ভালো থাকবেন। নমস্কার।